দূরেও কাছের সমস্ত শ্রোতা বন্ধুদের এই ভগবানের তত্ত্ব দিয়ে যাচ্ছে রামলীলা। আজকে এই ভগবান কথার অর্থ কি, ভগবান কে, ভগবান কোথায় থাকেন? তাহলে ভগবানকে দেখা নাই, হাত উঠল না। এরপরে আমি জানাচ্ছি। আজকে এক সময় সার্বভৌম ভট্টাচার্য, চৈতন্য চরিতামৃতের একটু ছন্দ দিচ্ছি। সার্বভৌম ভট্টাচার্য তিনি নিরাকার ব্রহ্মের সেবা করতেন, তিনি ভগবান নেই বলতেন। এটা গ্রন্থে পেয়েছো বাবা? তাহলে ভগবান নেই, নিরাকার ব্রহ্ম, ভগবান নিরাকার একথা বলতো, সাকার নয়। আছে হয়তো ভগবান, কিন্তু নিরাকার, কিন্তু সাকার নয়। তখন সার্বভৌম ভট্টাচার্য এমন করে যখন সেবা এইরকম নিরাকার ব্রহ্মের সেবা করতেন, চৈতন্য মহাপ্রভু পুরী ধাম যখন পুরী ধামে গিয়ে হা জগন্নাথ বলে অজ্ঞান হয়েছিলেন, সেই সার্বভৌমর কাছে ওকে কৃপা করার জন্য সার্বভৌম ভট্টাচার্য তিনি কি করলেন, ওনাকে কৃপা করার জন্য ওনার বাড়ি নিয়ে গেলেন। কিছুদিনের মধ্যে, অল্প দিনের মধ্যে ভাগবত তত্ত্ব দুজনে ভক্ত ভগবান চলছে। তারপরে উনি যখন নিরাকার ব্রহ্মের আরাধনা করছে বললেন, ভগবান তখন তিনি নিজের রূপ দেখিয়েছিলেন। ত্রেতা যুগের একটি রূপ, দাপর যুগের একটি রূপ, আর কলিযুগের একটি রূপ, একই অঙ্গের তিন রূপ। এই ভগবানের নাম কি? কে বলবে? তাড়াতাড়ি বলো। পাচ্ছ না? আরে ষড়ভুজ গৌরাঙ্গ তো। ত্রেতা যুগের রামচন্দ্র তীর ধনুক, দাপর যুগের বাঁশরি, আর কলিযুগের কমণ্ডল দণ্ড কমণ্ডল। এই তো ষড়ভুজ গৌরাঙ্গ। এই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপরে জ্ঞান ফিরে দেখলেন, এ কি, আমি এতদিন যে নিরাকার ব্রহ্মের সেবা করছিলাম, এ তো সাক্ষাৎ ব্রহ্ম ভগবান। হ্যাঁ, এই বলে উনি সাক্ষাৎ ব্রহ্মের আরাধনার কথা বললেন। চৈতন্য মহাপ্রভু বললেন তিনজনকে তিন রকম আরাধনা করতে বললেন। এক, বাচস্পতি মশাই, যার সার্বভৌম ভট্টাচার্যের ভাই, তিনাকে বললেন জল ব্রহ্মের আরাধনা করো। আর সার্বভৌম ভট্টাচার্যকে বললেন তুমি দারু ব্রহ্মের আরাধনা করো। আর অমোঘ বলে তার সঙ্গে একজনের, সার্বভৌমর একজন পরিচিতি ছিল, তাকে বলল তুমি কৃষ্ণ নামে নৃত্য করে, কৃষ্ণ নাম যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শিহরি, তাই তুমি কৃষ্ণ নামের আরাধনা করো। তিনজনকে তিনটা বলল, জল ব্রহ্ম, দারু ব্রহ্ম, আর কৃষ্ণ ব্রহ্ম যেই নাম। তাহলে তিনজনকে তিন নাম। জল ব্রহ্ম কথার অর্থ কি? জল, জল ব্রহ্ম, ব্রহ্ম কথার অর্থ হলো ভগবান কৃষ্ণ। তাহলে জল আমরা কি দেখিনি? তাহলে ভগবান, ভ মানে ভূমি, গ মানে গগন, বা মানে বাতাস, দন্তনে মানে জল, চারটা অক্ষর ভগবান। ভ মানে ভূমি, গ মানে গগন, বা মানে বাতাস, দন্তনে মানে জল। জল আমরা দেখেছি কিন্তু বুঝিনি উনি আমাদের জল ব্রহ্মরূপী কৃষ্ণ। বাক্য পরম ব্রহ্ম, শব্দ পরম ব্রহ্ম, আর অন্ন পরম ব্রহ্ম। যাকে আমরা সেবা করে, যাকে আমরা সেবা করে বেঁচে আছি, অন্নকে বলছে পরম ব্রহ্ম। মানে কি? ব্রহ্ম কথার অর্থই ভগবান। আর সেই অন্ন প্রসাদ অন্ন হওয়া চাই, ভাত নয়। চাল থেকে ভাত হয়, সেটাকে অন্ন বলা হয় না। তাই অন্ন হলো পরম ব্রহ্ম। এভাবে ভগবানকে দেখা যায়। আরেক রূপে কিভাবে দেখা যায়? ভগবানকে কিভাবে দেখা যায়? যখন মায়ের গর্ভে 7 মাসে ভগবান এসে আমাদেরকে দিব্য জ্ঞান দান দিয়েছিলেন, আমরা প্রত্যেকে ভগবানকে সাক্ষাৎ দেখেছি মায়ের গর্ভে। যেটা তত্ত্ব কি, সপ্তম মাসেতে পরমাত্মা মহাগুরু, জীবকে চৈতন্য দেয় মহামন্ত্র শুরু। তাহলে প্রত্যেক মানুষ আমরা ভগবানকে দেখেছি, কিন্তু প্রশ্ন করলে উত্তর পাই না। আমিও ভুলে গেছি, কারণ দেবভূতি সংবাদ থেকে পাওয়া গেল যে ভগবান মায়ের গর্ভে তিনি প্রবেশ করে প্রত্যেককে জ্ঞান দিয়ে গেছে 7 মাসে। তাহলে ভগবানকে আমরা জিজ্ঞেস করেছি, ওগো ভগবান, মায়ের গর্ভ থেকে আমি যাব না। তখনই ভগবান কি করছেন, আমি গ্রন্থরূপে অবতরী সাক্ষাৎ গোলকহরি, আমি তোমাদের কাছে গ্রন্থরূপে আসবো। সেটা উদ্ধবজির কথায়। আর এদিকে এই মায়ের গর্ভে আমাদের কথায় ভগবান বললেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ। বাইরে গুরুরূপ আর ভিতরে আত্মারূপ, দুরূপে তিনি বিরাজ করছেন। বাইরে গুরুরূপ আর ভিতরে আত্মারূপ। এরপরে বলছি, এরপরে ভগবান বলছে, পরমাত্মা বলে শোনো, আমি সাধু বেশে জীব নিস্তারিতে ঘুরি সদা দেশে দেশে। বিভিন্ন রূপ দিয়ে তিনি
নিজেকে প্রকাশ করেছেন। জল ব্রহ্ম, দারু ব্রহ্ম, বিক্ষয় ভগবান। এরপরে বলছি ভগবান কোথায় থাকে। ত্রেতা যুগে রামচন্দ্রের কথা যখন আসছে, ত্রেতা যুগেরই কথা বলি। ত্রেতা যুগে এক ভক্ত, ভগবান রামচন্দ্রের প্রিয় ভক্ত, তিনি বক্ষ চিরে দেখিয়েছিলেন কাকে বলতো? সীতারামকে দেখিয়েছিল। তাহলে আমরা ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, কলি যুগে এলাম, তবু কিন্তু ভগবান কোথায় থাকে, ভগবানকে দেখেছি কিনা সাহস পাচ্ছি না হাত তুলতে। ভগবান কোথায় থাকে? ভক্তির হৃদয়ে। তাহলে ভগবান যদি প্রত্যেক জীবের হৃদয়ে, সতত বলছে ভক্তের হৃদয়ে মম সতত বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাহলে প্রত্যেকটা ভক্তের হৃদয়ে ভগবান বিরাজ করছেন। একটা হনুমান বুক চিরে দেখালো, কিন্তু আমরা কেন এখনো পারিনি? ভগবান কোথায় থাকে? ভগবান বৈকুণ্ঠে না এখানে? এই অধম মুরারি যদি সেই বাবুরহাট থেকে এ পর্যন্ত এলো, কে নিয়ে এলো? ভগবান ছিল বলে এলো, ভগবান ছিল বলে কথা বলছে, ভগবান ছিল বলে চলছে। ভগবান থাকে বলে একটা ঘর করতে হয়, খিদা তৃষ্ণা আসে। আর এই দেহ থেকে যদি ভগবান বেরিয়ে যায়, একে আর কল্পনা মা ডাকবে তো? ও কল্পনা মা, ভগবান যদি এই দেহ থেকে বেরিয়ে যায় ডাকবে তো? হ্যাঁ, 5 দিনও ঘরে রাখবে না, 5 ঘন্টাও নয়, ছুঁইলে গা ধুইতে হবে। কে সুন্দর বাবা, আমরা জানি না। তার কদর না দিয়ে এইবারে আমরা এইরকম করে হিসাব করব যে দুর্যোধন ভগবানকে বাদ দিয়ে হিসাব করেছিল, সে সব অংশে নিপাত হয়েছে, কিন্তু আমার যুধিষ্ঠির তিনি ভগবানকে নিয়ে হিসাব করছে, আজও তার জয়ের পতাকা উড়ছে। তাহলে মা, আজকে একজনকে প্রশ্ন করব, বেশি না, তারপর আমি রামলীলায় চলে যাব। বলো তো মা, তোমার বাড়ির কতজন? পারবে উত্তর দিতে? তোমার বাড়ির কতজন সদস্যর কথা বলো, তুমি জ্ঞান খাটিয়ে বলো, চট করে বলো। পারছো না? 17 জন। তোমাকে বলিনি, আমি সেই মাকে বলছি। 17 জন যদি হয়, 17 জন, তাহলে রাধা কৃষ্ণ উপরে, তারপরে 15 জন। এই মন দিয়ে শিখে নাও, প্রত্যেকে জেনে নাও। যার বাড়িতে 10 জন সে 12 জন বলবে, যার বাড়িতে 4 জন সে বলবে 6 জন। কেন? সীতা হনুমান যদি সে বুক চিরা দুজনকে দেখায়, যদি করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানবে মন, তাহলে দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন স্থানেতে? বৃন্দাবন। দেহের মধ্যে বিরাজ করে শ্রীরাধা মদন মোহন। তাহলে আমরা সঙ্গে পেলাম দুজনকে। কি বাড়লো তো সবার ঘরে? না, দরকার নেই। কি আমরা মা বাবার বাড়ি গেছে, মায়েরা বাবার বাড়ি গিয়েছে, মা জিজ্ঞেস করছে, মা রে জামাই কোথায়, ছেলেরা কোথায়, একা এলি? হ্যাঁ মা, আমি একা এসেছি। আচ্ছা, এই একা কথাটা আমরা অভ্যাস করে ফেলেছি। যদি গোবিন্দ না থাকতো আমরা কি করে বাপের বাড়ি যেতাম? কি মায়েদের দোষ দেব না, জামাইও ওরকম শ্বশুর বাড়ি যে বলে একা আসছি, কি এটা অভ্যাস করে ফেলছি না? তখন ভগবান কাঁদেন, ভগবান বলেন, ওরে পুত্র, তোকে মায়ের গর্ভ থেকে বাঁচিয়ে জলে ডুবা ছেলেটাকে আজকে 10 মাস কোথায় 3.5 কোটি নারী, কোথায় এই দুটি চোখ, দুটি কান, দুটি নাক, সব কিছু আমি বসিয়ে দিলাম, সৃষ্টি করলাম, 3 মাসে জননেন্দ্রিয়, আজকে তুই আমাকে একা বললি। বল, আমি কি তোর হৃদয়ের মধ্যে নেই? কি পঞ্চ আত্মা, বুধ আত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, হ্যাঁ, আর জীবাত্মা। তাহলে এই সবাই আমাদের দেহের মধ্যে আছে, কোথাও নেই। দেহ ছাড়া, ভগবান ছাড়া এক পাউড়ি আমরা নড়তে পারবো না। অতএব ভগবানকে সঙ্গে নিয়ে হিসাব করো। আজকে সেজন্য সেই সত্য, তেতা, দাপর, কলি 4টা যুগ। এই 4টা যুগটা শুরু হয়েছিল ভগবান এতদিন আগে। সত্য, তেতা, দাপর, কলি 4টি যুগ। 4টি যুগকে এক করলে এক দিব্য যুগ। 71 দিব্য যুগে এক মনন্তর, 14 মনন্তরে ব্রহ্মার এক দিবস। আর সেই এক দিবসে ভগবান গৌর সুন্দর আসেন। আজ আমরা কত সৌভাগ্যবান যে সেই এক দিবসের এই আমরা সেই যুগে পড়েছি। তাই 14 মনন্তরে ব্রহ্মার এক দিবস, এখন চলছে অষ্টবিংশতিতম মনন্তর। কতদিন আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে তার কোনো হিসাব নেই। কারণ গ্রন্থে দিয়ে দিচ্ছে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 3য় পরিচ্ছেদে 5, 6, 7 শ্লোক দেখে নেবেন বাড়িতে গিয়ে, এই পৃথিবীর জন্মের কথা। ভগবান এতদিন আগে একবার এসেছিলেন, আর এই এলো মাত্র। তাহলে এতদিন পৃথিবীর সৃষ্টি হয়েছে, এখন চলছে অষ্টবিংশতিতম মনন্তর। এই মনন্তরে ভগবান
একবার আসেন, 14 মন্বন্তরে একবার। তাই আমার ধন্য কলি এই চৈতন্য মহাপ্রভু। আজকে সেই চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে, সংকীর্তনের মাতা পিতা গৌর বিষ্ণুপ্রিয়ার আশীর্বাদ নিয়ে আজ আমরা চলে যাচ্ছি ত্রেতা যুগের সেই ভগবানের লীলাভূমিতে। যাবে কি না? অযোধ্যায় রাম জন্মভূমি, সবাই যাবে তো? যাবে তো? তাহলে একদিন হঠাৎ দশরথ তিনি মিগরা করতে গেছেন। আর দশরথ যখন এখনো রামচন্দ্র ভগবান আসেননি, দশরথ রাজার 749 জন নারী সহধর্মিনী। আমরা জানি কজনকে জানো? প্রায় জানি 3 জনকে, তিনজন। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। সুমিত্রা। এটাই জানি তো, এইটাই। এটা সবাই জানি। কিন্তু 749 জন দশরথ রাজার রানী, কিন্তু একটা সন্তান নেই। মনে দুঃখ। 9,500 বছর পার হয়ে গেছে। দশরথ রাজা তিনি রাজ্য করতেন 10,000 বছর আয়ু, কিন্তু এখন 9,500 পর্যন্ত কোনো সন্তান আসেনি। দশরথ রাজা মনের দুঃখ একদিন মেঘা করতে গেলেন। এতদিন পার হয়ে গেল, এতগুলো রানীকে আমি বাড়িতে এলাম, একটা সন্তান নেই। হায় আমার ভাগ্য। দেখতে 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 প্রায় মেঘার সময় সমাপ্ত। আজকে মেঘা হলো না। তিনি কি চিন্তা করলেন? না, এবারে রাজ্যে ফিরে যাই, আজ বুঝি আমার মেঘা মিলবে না। তাই যখন রাজ্যে ফিরে যাচ্ছে, শব্দে হঠাৎ একটা দূর থেকে একটি নদী থেকে শব্দ আসছে, বুঝি একটি হরিণ জল খাচ্ছে। আর উনি ওই যে হরিণটা জল খাচ্ছে না, ওই হরিণটা জল খাওয়ার শব্দটা ওর কানে এলো। সঙ্গে সঙ্গে উনি একটি দিব্য বাণ ছাড়লেন, যেটা শব্দভেদী বাণ। এত দূরে ছাড়লেও সে ওই শব্দে গিয়ে নাগবে। তারপরে ও তো বাণটা ছেড়েই দিল আচমন করে। আচমন করে বাণটা যখন ছেড়ে দিল, ও বাণটা যখন সেই আন্দাজে হরিণীর কাছে গেল, তখন কিন্তু একটা শব্দ হলো, আ! কি শব্দ হলো? রাজা বলছে, "এ কি? হায় হায়, আমি একটি মানুষের আর্তনাদ শুনলাম কেন? আমি এত ভুল তো কোনোদিন করি নাই। হায়, আমার কি হলো? এ বুঝি একটি মানুষকে আমার তীর লেগেছে।" ছুটে গেলেন সেই শব্দের দিকে। যখন ছুটে যায়, দর্শন করলেন একটি বালক, অল্প বয়সী, নাম সিন্ধু, অন্ধক মুনি। আর অন্ধমুনির পুত্র সিন্ধু মুনি, উনি এখনো জীবিত। সঙ্গে সঙ্গে বুকে তীরের যন্ত্রণা নিয়ে বলছে, ওগো দশরথ রাজা, আমি তোমায় অভিশাপ দেব না, কিন্তু তুমি আমাকে মারতে গিয়ে 3 জনকে মেরে ফেললে। কি গো, একটা তীরে কি 3 জন মরল? এর মূল কারণ কি? হ্যাঁ, আমাকে মারতে গিয়ে আমার মা বাবা তারা অন্ধ, তাদেরকে গাছতলায় বসিয়ে আমি ফল জল আহরণে এসেছিলাম। আজ আমার শেষ দিন। আমি চাই আমার আমার মৃত্যুর আগে আমার পিতামাতার কাছে পৌঁছে দাও তুমি। আমি তোমায় অভিশাপ দেব না। বুঝি আমি কোনো জন্মে এমন কাউকে মেরেছি, তাই আমার এই আঘাত এলো। আমার বাবা মার কাছে পৌঁছে দিলে আমি খুশি। তাই এই যন্ত্রণা নিয়ে দশরথ রাজা চমকে উঠলেন, হায়, আমি এ কি করেছি? একটা অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে আমি নিধন করেছি। সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে তিনি যাচ্ছে সেই গাছতলার উদ্দেশ্যে, তথা মা বাবা যেখানে বসে আছেন। অন্ধমুনি ইঙ্গিত দিয়েছেন ওই অমুক জায়গায় আছে, তাই অন্ধমুনিকে সেই কাছে যাচ্ছে। আর এদিকে অন্ধক অন্ধকি ওরা দুজনে পড়ে চিন্তা করছেন, আমার সিন্ধু কেন এলো না? সিন্ধু এলি? সিন্ধু, সিন্ধু এলি? সিন্ধু রে, কেন তুই এলি না? কেন এত দেরি হয়? তৃষ্ণায় প্রাণ ফেটে যায় যে, এত দেরি হয় কেন? পিতা অন্ধক মুনি বলছেন, অন্ধকি, তুমি জানো না কত দূরে যে নদী, কত দূরে যে তার বৃক্ষ ফল পেয়েছে, তার কোনো সীমা নেই। আমাদের তো খিদা নিবারণের জন্য ও গিয়েছে, আসবে বুঝি? ওই তো পাতার আওয়াজ, ওই তো আমার অন্ধ আসছে, এ আমার সিন্ধু আসছে। সিন্ধু, সিন্ধু, সিন্ধু এলি? এ কি? আমার সিন্ধু তো এমন করে কোনোদিন না বলে আমার ডাককে কোনোদিন অপেক্ষা করে না। কেন আমার ডাককে অপেক্ষা করছে সিন্ধু?
সিন্ধু তুমি কেন আমার ডাককে অপেক্ষা করছো? কেন সাড়া দিচ্ছ না? ও তুমি তুমি আমায় সাড়া দেবে না? আমি দেখছি তুমি কেন সাড়া দিচ্ছ না। নীরব হয়ে গেল। অন্ধমুনি নীরব হয়ে গিয়ে ধ্যানে বসলো। আর ধ্যানে বসে তিনি চিৎকার করে উঠলেন, এ কি দশরথ রাজা, তুমি আমার পুত্রকে এমন করে নিধন করলে, আমার পুত্রকে এমন করে নিধন করলে। আজকে আমি যেমন পুত্র শোকে ছটফট করে মারা যাব, তোমাকেও একদিন পুত্রের শোকে ছটফট করে মৃত্যুবরণ করতে হবে। হারা হতে হবে। একদিন তোমাকে পুত্রহারা হতে হবে। কেন তুমি এত বড় অন্যায় করলে? সঙ্গে সঙ্গে নীরব। ওগো অন্ধমুনি, আমায় ক্ষমা করো। আমি হরিণী বলে ওই তীর ছুঁড়েছিলাম। জানি না এমন সিন্ধু তোমার পুত্রকে আমি মেরেছি। আমায় ক্ষমা করো। আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি ওরকম পুত্র ওর শোকে ছটফট করে মারবে। ওগো মুনিবর, আমার তো কোনো সন্তান নেই, আমার তো কোনো সন্তান নেই। আমি কি করে আমার পুত্র শোকে মারা যাব? আপনি দয়া করে বলুন, আমি কিভাবে সন্তান না হওয়াতে আমি ব্যাকুল। তাই আপনি যদি দয়া করে আমাকে সন্তান দান দেন, উপায় বের করুন। সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ হ্যাঁ তোমার সন্তান হবে। তুমি পুত্রেষ্টি যজ্ঞ করবে, আর সেই পুত্রেষ্টি যজ্ঞ দ্বারা তোমার সন্তান আসবে। তুমি সেই পুত্রেষ্টি যজ্ঞের ফল তোমার প্রধানা নারীদের খাওয়াবে। সঙ্গে সঙ্গে রাজা ওই দেখতে দেখতে অন্ধমুনি সিন্ধুমুনি পুত্র শোকে ছটপট করে প্রাণ বেরিয়ে গেল। রাজা তিনি কি করলেন, এই তিনজন শবদাহকে সৎকার করে মনের দুঃখ আনন্দ দুটো নিয়ে ফিরে এলো। আমাদের পুত্র হবে। আমাকে অভিশাপ দিচ্ছে, এটা অভিশাপ নয়, এটা আমার আশীর্বাদ। নিশ্চয়ই পুত্র আসবে, আমি সেই সন্ধান করব। তাই বশিষ্ঠ মুনি তার কুলপুরোহিত মুনির কাছে পরামর্শ নিলেন। আর ঋষ্যমুখ বিভিন্ন দিক থেকে মুনিদের আনলেন। বিশ্বামিত্র মুনি সবাই মুনির সঙ্গে পরামর্শ করে তিনি একটি পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করলেন। আর সেই পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করে যথারীতি মহাযজ্ঞ হলো, মহাযজ্ঞ সমাপন হলো। কিন্তু সেই যজ্ঞের চরুফল পুরোহিত বা গুরুদেব দিয়ে দিলেন, যাও তোমার প্রধানার নারীদের দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে দুটি ফল দিল। কিন্তু এই দু ফল কৌশল্যা কৈকেয়ীকে দিল। সঙ্গে সঙ্গে সুমিত্রা কেঁদে উঠল, দিদি তোমরা ফল খেয়ে সন্তানের মা হবে, আমি কি দোষ করলাম, আমায় কি দেবে না? সঙ্গে সঙ্গে কৌশল্যার মনে দয়ার উদ্রেক হলো। বোন তুমি কেঁদো না, আমি আমার এই ফলের হাফ তোমায় দিয়ে দিলাম, তুমি এই ফলটা সেবা করে নিও, তুমি সন্তানের মা হবে। তারপরে কৈকেয়ী যখন সেবা করছে, তখনই কৈকেয়ীর কাছে এই কথা বলতে গিয়ে কৈকেয়ী বলছে, হ্যাঁ হ্যাঁ আমিও দেবো, তবে একটা শর্ত, তোমার এই ফলের যে সন্তান আসবে সে কিন্তু আমার সন্তানের রক্ষণাবেক্ষণা করবে। বলে হ্যাঁ তাই হবে, আমি কথা দিলাম। তাই সুমিত্রা দুটি অংশ পেল, আর কৈকেয়ী কৌশল্যা তারা দু অংশ পেল। এই নিয়ে যথারীতি সন্তান তারা ফল সেবার পর গর্ভবতী হলো। এই গর্ভবতী হওয়ার পর তিনজন গর্ভবতী হলো, আর কিন্তু কোনো রানীরা হলো না। তিনজনের গর্ভবতী নিয়ে আনন্দ হলো। অযোধ্যায় সেই এখন ভগবান রামচন্দ্র আসেননি, এখন আনন্দের আলো জ্বলল যে ভাবি রাজা আসছে। কারণ এই রাজা, আজকে এই রাজ্যে রাজার কোনো রাজপুত্র নেই, নিশ্চয়ই আনন্দের জোয়ার বইল। শুভ দিন শুভক্ষণে ভগবান রামচন্দ্র পৃথিবীতে অবতরণ করলেন। যে শুভ দিনটা কোন দিন একটু মায়েরা জানাবে? যে রামচন্দ্রর জন্মদিনটা রামনবমী। হ্যাঁ রামনবমী, এটা অনেকে জেনেছে, সবাই না জানলেও অনেকে জানে রামনবমী দিনে। তাই আজও রামনবমী উৎসব হয়, আজও রামনবমীর মেলা হয়। অনেকজন সেই রামনবমীর কথা শ্রবণ করেন। সুন্দর একটি পুত্র এলো ভগবান রামচন্দ্র। একটু উলুধ্বনি শঙ্খধ্বনি একটু সবাই মিলে, ভগবান রামচন্দ্র কি, ভগবান রামচন্দ্র কি, ভগবান রামচন্দ্র কি। ভগবান কৌশল্যার
প্রসব বেদনা থেকে ভগবান রামচন্দ্রকে পাওয়া গেল। তারপরে কৈকেয়ীর প্রসব বেদনা হলো, তা থেকে পাওয়া গেল কাকে? ভরতকে। আর পরে পরে যে যেমন ফলকে সেবা করেছিল, ঠিক পরপর সুমিত্রা প্রসব বেদনা হলো, তা থেকে এলো দুজন সন্তান যমজ। হ্যাঁ, কি কি? লক্ষণ শত্রুঘ্ন। তাহলে প্রথম ফলটা কৌশল্যা দিয়েছিল, কৌশল্যার জন্য লক্ষণ, তার আর কৈকেয়ীর জন্য শত্রুঘ্ন ভরত। তাহলে চারজন পুত্র এলো। এই চার পুত্র নিয়ে রাজা আনন্দে বাস করতে লাগলো। এই রাজা যখন জাত সংস্কার করে, আলোর সীমা নাই, আনন্দের সীমা নাই, এমন সময় রাজা পুত্রকে জাত সংস্কার করে তার সমস্ত কর্ম সমাপন করলেন। ধীরে ধীরে সন্তান বাড়ছে। ভগবান রামচন্দ্র না একই অঙ্গে চার রূপ, এক নারায়ণ থেকে চার অঙ্গ হয়েছে, তাই তারা শশীকলার মতো বাড়ছে। রাজা যথারীতি পুত্রকে হাতে খড়ি দিয়ে শিক্ষা সাধনের জন্য পৌঁছে দিলেন। শিক্ষা হলো, মহাশিক্ষা লাভ করলেন, অল্প দিনে সমস্ত শিক্ষা শেষ। ধীরে ধীরে ছেলে বাড়ছে, যুদ্ধবিদ্যা পারদর্শী, সব দিক থেকে তিনি যেন একবারে 100 রাজা দশরথ খুব আনন্দে মগ্ন। এমনভাবে মুনি ঋষিরা যখন রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন তারা ধীরে ধীরে বড় হয়ে যুদ্ধবিদ্যা পারদর্শী হলো। বিশ্বামিত্র মুনি একদিন এসে বলছেন, দশরথ দশরথ আমায় তোমার পুত্রদের দেবে, রাম লক্ষণকে দাও, আমি রাম লক্ষণকে নিয়ে যেতে চাই। এই মুহূর্তে রাম লক্ষণকে নিয়ে যাওয়ার জন্য যখন বিশ্বামিত্র মুনি এলেন, সেই বিশ্বামিত্র মুনিকে কি দিল জানি না, ভরত শত্রুঘ্নকে দিয়ে বসলো। এরপরে রাম লক্ষণকে লুকিয়ে দিল, যে রাম লক্ষণকে কাউকে যদি দিতে হয়, রাজার যেন বুকটা যেন ভেঙে যায়, যেন দুঃখে কাতরে যেন কি একটা হয়ে যায়, এই বলে রাম লক্ষণকে লুকিয়ে দিয়ে ভরত শত্রুঘ্নকে দিল। যথারীতি ভরতের রং ছিল রামের রং, শত্রুঘ্নের রং ছিল লক্ষণের রং। এই নিয়ে বিশ্বামিত্র মুনি চলে গেল একটি জায়গায়, তারকা রাক্ষসীর বন। মুনি ঋষিরা কিছুতেই ভালোভাবে ওখানে ভগবানের নাম করতে পারে না, তাই তারকা রাক্ষসীর বনের কাছে তেমাথানির ধারে দাঁড়িয়ে বিশ্বামিত্র মুনি বলছে, রাম রাম, এই দিকটা দিয়ে গেলে খুব আমার আশ্রমে তাড়াতাড়ি যাওয়া যাবে, আর এদিকটা দিয়ে গেলে অনেকটা দেরি হবে। কোনটা দিয়ে যাবে? তবে শোনো, এই দিকটায় অনেক রাক্ষসী আছে, ভয়ঙ্কর রাস্তা, আর এদিকটা দিয়ে গেলে কোনো অসুবিধা নেই। তখনই ভরত বলে ফেলল যে এদিকটা দিয়ে ঘুরে চলো, ও দিকটা দিয়ে যাব না, দুর্গম পথ সুগম রাস্তা হোক। সঙ্গে সঙ্গে চমকে উঠলেন বিশ্বামিত্র মুনি, এ কি, কে তুমি? তুমি কে? কেন, আমি তো ভরত। তুমি কে? না, শত্রুঘ্ন। তাহলে তোমার পিতা দশরথ আমাকে ঠকিয়েছে? না 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 না, আমি তোমার এই দশরথ তথা অযোধ্যায় আমি আগুন লাগিয়ে দেব। সঙ্গে সঙ্গে ভরত হাত জোড়ো করে বলছেন, হে ঋষিবর, বাবা হয়তো ভুল শুনেছে, তুমি কাকে চেয়েছিলে? না, আমি রাম লক্ষণকে চেয়েছিলাম, আর তোমাদেরকে পাঠিয়ে দিয়ে আমাকে বঞ্চিত করেছে, অতএব আমি আগুন লাগিয়ে দেব। সঙ্গে সঙ্গে ভরত করজোড়ে অনুরোধ করে মুনিকে শান্ত করলেন। শান্ত করে সঙ্গে সঙ্গে ওনারা ফেরা দিলেন। এসে দশরথ রাজাকে প্রশ্ন করলেন, তুমি আমাকে কেন ঠকালে? সঙ্গে সঙ্গে বুঝতে পেরে দশরথ রাজা করজোড়ে বিনয় করলেন, আমার রাম আমার নিজের প্রাণ, আমি কিছুতেই রামকে একটু এক পলক ছাড়তে পারিনি, অতএব আমাকে ক্ষমা করো ঋষিবর, আপনি রাম লক্ষণকেই নিয়ে যাও। সঙ্গে সঙ্গে দশরথের এই বিনতা দেখে রাম লক্ষণকে দিতে আর বিশ্বামিত্র মুনি শান্ত হলেন। ঠিক রাম লক্ষণকে সেই জায়গায় প্রশ্ন করছে রাম, তাকে তো ওই প্রশ্ন করছিল বলে তো এখানে ভরত শত্রুঘ্ন তো বলতেও তো সুযোগ পায়নি, কিন্তু রামকে পরীক্ষা করার জন্য বলছে, রাম এই দিকটা খুব দুর্গম পথ আর এই দিকটা সুগম, তবে এটা যেতে অনেক দিন লাগবে, আর এটা একটুক্ষণে যাওয়া যাবে। ভগবান রামচন্দ্র বললেন, হে গুরুদেব, এটা দিয়েই চলো না, যাতে তাড়াতাড়ি আশ্রমে পৌঁছে যায়। আরে বাবা, এটা দিয়ে গেলে যে তারকা রাক্ষসী নানা রাক্ষস আছে, বলে হতে কি আছে, চলো না। এই বলে উনি কি করলেন, ধনুকে টঙ্কা দিয়ে দিয়ে চলছেন। ধনুকে যখন টঙ্কা দেয়, টঙ্কারের শব্দ শুনে তারকা রাক্ষসী যেন গিলতে আসে, আর
ভগবান রামচন্দ্র কি করলেন, সঙ্গে সঙ্গে তারকাকে বধ করে দিলেন। তখনই বিশ্বামিত্র মুনি, বাহ, আমাদের ভগবানের নামের জন্য একটা সুপথ করে দিলে। আমরা যতক্ষণ ভগবানের নাম করি না, কি যে ও বাধা দিত, আজকে ও উদ্ধার হয়ে গেল। যাক, আজকে এই বলে রামচন্দ্র এরপরে অনেক সব মুনি যারা সেবা করতেন তাদের সুরাহা করে দিলেন, নিরাপদে ভগবানের নাম করা যাবে এমন একটা জায়গা তৈরি করলেন। অনেক মরিচি তথা অনেক রাক্ষসকে বধ করেছিলেন। এই কথাটা খবর পেয়ে গেল কোথায়? জনক রাজার জনক নন্দিনী। স্বয়ম্বর সভা হবে, এদিকে আমার রাম পারদর্শী হয়ে গেছে, যুদ্ধ বিদ্যায় পারদর্শী। স্বয়ম্বর সভা, এই মুহূর্তে জনক নন্দিনী সীতা দেবী তিনি বিবাহযোগ্যা। কিন্তু এর আগে একটা পণ করা আছে। পরশুরাম তিনি 21 বার এই নক্ষত্রিয় করে, ক্ষত্রিয়ের সঙ্গে যুদ্ধ করে 21 বার পরাজিত করেছে পরশুরাম। এরপরে ছোট্ট বালিকা সীতা তিনি খেলা করছেন, আর ওই মিথিলা দিয়ে যেতে যেতে জনক রাজার কন্যাকে দেখতে পেয়েছে পরশুরাম। সঙ্গে সঙ্গে পরশুরাম বলছে, হে জনক রাজা, আপনার কন্যা এত সুন্দর, আমি বিবাহ করতে চাই। তখনই পরশুরামকে ভয়ে না বলতে পারে না জনক রাজা, বলে তুমি 21 বার নক্ষত্র করেছো, তাই এই 21 বার নক্ষত্র করার জন্য তুমি আমার কন্যার নিশ্চয়ই বিবাহযোগ্যা। কিন্তু আমার কন্যা তো এখন বালিকা, কি করে আমি এখন বিবাহের মত নেই? ও হ্যাঁ, তা বটে, ঠিক আছে, কে এই পৃথিবীতে বীর আছে আমি দেখব। আমার হচ্ছে মহাদেবের অস্ত্র হরধনু, এই হরধনুটা তোমার কাছে জমা দিয়ে গেলাম। যদি কোনো বীর এসে হরধনুটা ভাঙতে পারে তাহলে কিন্তু তুমি তোমার কন্যাকে দিয়ে দিও, কারণ আমি তো তপস্যায় চলে যাচ্ছি, কতদিন পরে আসবো তা আমার জানা নেই। কি এইভাবে যখন তিনি জনক রাজা সেই মিথিলার রাজাকে কথা দিয়ে গেলেন, রাজা যথারীতি সেই হরধনুটাকে যত্নে রেখেছিল। গ্রাম বিগ্রাম থেকে রাজা, মহারাজা, এমনকি রাবণ পর্যন্ত ওই হরধনু ভাঙার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু কারোর হাতে হরধনু উঠে নাই। এমন সময় ভগবান রামচন্দ্র যখন সীতা মায়ের স্বয়ম্বর সভা হলো, ভগবান রামচন্দ্র খবর পেয়ে তিনি গেলেন, যথারীতি মনের আনন্দে বাঁ হাতে হরধনুটাকে তুলে ফেললেন, আর সঙ্গে সঙ্গে জয়ধ্বনি উলুধ্বনি, ভগবান রামচন্দ্র কি, ভগবান রামচন্দ্র কি, সীতা দেবী স্বয়ম্বর সভা কি, সীতা দেবী যোগ্য পাত্র পেল কি, রাজা রাজারা হেরে গিয়ে ভগবান রামচন্দ্র, দশরথ পুত্র রামচন্দ্র সীতা মাকে বিবাহ করবে কি, তাই গৌর সীতানাথ প্রেম, সীতা মায়ের বিবাহ, স্বয়ম্বর সভা। কি আনন্দ হলো মিথিলায়, আনন্দ হলো জগতে। পিতা রামচন্দ্র আজকে জগৎ জননী মা সীতাকে বামে নিয়ে কি সুন্দর বিবাহ সেরে বসেছে, সবাই আনন্দ করছে। ভগবান রামচন্দ্র যথারীতি যখন বাম হাতে ধনুকটা ধরে ফেলেন, সঙ্গে সঙ্গে ধনুক তিনি কথা বলছেন, প্রভু, প্রভু গো, আমি তোমাকে অনেক দিন, তুমি আমাকে স্পর্শ করবে বলে অনেক বীর যোদ্ধা আমাকে তুলতে চেয়েছিল, আমি উঠিনি, আজ তোমার হাতে উঠেছি, দয়া করো প্রভু, তুমি আমায় ছেড়ো না। সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র বলছেন, আমি তোমায় কোনো কালেই ছাড়বো না। এই ত্রেতা যুগ, ত্রেতা যুগে তুমি আমার হাতে ধনুক হয়ে থাকবে, কলিযুগে দাপর যুগে হবে বংশী, আর কলিযুগে হবে দণ্ড। অতএব আমি 3 যুগেই তোমাকে ধরে রাখলাম, তুমি তো হরধনু আমি জানি, তাই বংশী হয়ে দাপর যুগে। এরপরে ভগবান রামচন্দ্র সীতামাকে নিয়ে প্রাসাদে এলেন, আর সেই প্রাসাদে আসার সময় দশরথ রাজা আনন্দে মগ্ন, বলে আমার পুত্রবধূ আজ সীতা এসেছে। গোটা রাজ্যে, অযোধ্যা রাজ্যে আনন্দের সীমা নাই, সবাই সীতামাকে বরণ করার জন্য সুন্দর পুষ্প দিয়ে সুন্দর রাস্তা বানিয়েছে, সুন্দর সেজেছে ঘরদর, সবাই রাজপ্রাসাদে মা সীতার প্রবেশ হলো। আর দশরথ রাজা আনন্দে আত্মহারা, এতদিন
আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, এতদিন আমি রাজ্য চালিয়েছি, আর আমি রাজ্য চালাবো না। কি করব? আমার যোগ্য পুত্র রামচন্দ্র, যোগ্য পুত্র রামচন্দ্রের মাথায় আমি রাজ্যভার দায়িত্ব দিয়ে আমি বৃদ্ধ বয়সে একটু অবসর নেব। এই রাজ্যভার অভিষেকের দায়িত্ব সমস্ত রাজ্যে জানিয়ে দিল। রাম রাজ্য লাভ করবে, সে রাজ সিংহাসনে বসবে, আর আমি তার অভিষেক করতে চাই, তোমরা সবাই এসো। কিন্তু এই মুহূর্তে ভরত শত্রুঘ্ন কোথায়? তারা কোথায় গেল? ভরত শত্রুঘ্নকে খবর পাঠাও, তারা তার বড় ভাইয়ের রাজ্য অভিষেক হবে। কোথায় ছিল ভরত শত্রুঘ্ন? মামা বাড়ি, মামা বাড়িতে আছে। এখন তো ফোন করলে এসে যেত, সে তো অনেক বড় দূর। কোথায়? নন্দীগ্রাম না কি? তাহলে নন্দীগ্রামে আছে ভরত শত্রুঘ্ন। এই মুহূর্তে রাজ্য অভিষেকের আয়োজন হয়ে গেল, আর আয়োজন হচ্ছে, নাচছে সবাই, আনন্দ করছে সবাই। কৌশল্যা সবচেয়ে আনন্দ, তার থেকেও আনন্দ যেন কৈকেয়ী, আমার পুত্র রাজা হবে, আমার পুত্র রাজা হবে। কৈকেয়ী আনন্দ করছে, কৌশল্যা আনন্দ করছে। এই আনন্দ মুহূর্তে হঠাৎ একটি বঙ্ক বঙ্ক করে হাঁটতে হাসতে আসছে। কে বলতো? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এখানে কিভাবে দিচ্ছে দেখো, বঙ্ক বঙ্ক ভাবে হাঁটতে আসছে। বলে, হ্যাঁ গা, কার জন্য এত ধেই ধেই করছো গো? কেন? আমার পুত্র রামচন্দ্র রাজা হবে, আজকে তার অভিষেক, আর কত আনন্দ, আনন্দ করো, আনন্দ করো। বাংলার 5 করে বেঁকিয়ে বলল, তোমার পুত্র রামচন্দ্র? কে বলেছে তোমাকে? তোমার সতীন পুত্র রামচন্দ্র। এই মুখ পুড়ি, চুপ কর। আমার রাম কখনো মা ছাড়া আমাকে বিমাতা বলে কোনোদিন ডাকে না, অতএব আমার পুত্র রাম। বলে, তোমার পুত্র রাম? তুমি কি রাজমাতা হতে চাও না? বলে, না, ওই রাম রাজা হলেই আমি রাজমাতা। ও, বুঝবে একদিন, যেদিন রাম রাজ্য সিংহাসনে বসবে, তোমার মা বেটা ভরতকে তোমাকে ঘাড় ধরে যখন বের কেউ দিবে, সেদিন তুমি জানবে আমার এই কথাটা কত ভালো ছিল। কি বলছিস তুই? বলে, হ্যাঁ, শোনো, তুমি নিজেকে রাজমাতা হয়ে প্রকাশিত করো। রাজমাতার হলো মর্যাদা, তারপরে আর কারও তো মর্যাদা আছে। হ্যাঁ, তুমি রাজমাতা হতে চাও না? রাজমাতা হও। তোমার কি মনে পড়ে না, কৌশল্যার ছেলে যদি সে রাজমাতা, কৌশল্যা যদি রাজমাতা হবে, আর তুমি কি করে দশরথ রাজার আঙুল চুষে চুষে 5 মিনিট ছাড়া ওষুধ দিয়েছিল, তাকে ভালো করেছিল, তখন কোথায় ছিল কৌশল্যা? তুমি বর চেয়ে নাও, সেই বর আছে না? কি বর আছে না? 2টো বর আছে, স্মরণ করো। আর সেই 2টো বর, এক সময় রাজা যুদ্ধে গিয়েছিল, তার রথের চাকা দেবে গিয়েছিল, আর তুমি তাকে সহযোগিতা করে যুদ্ধে জয়ী করেছো। তাতে তোমাকে বলেছে যে তুমি কি হবে না, তুমি একটা বর নাও। কৈকেয়ী, তুমি একটা বর নাও। কৈকেয়ী বলছে, না না না, আমি এভাবে বর নেওয়ার জন্য কোনো কাজ করিনি, আমি তোমাকেই, তুমি আমার সব। তাই কৈকেয়ীর মন কিন্তু খুব পবিত্র, তাই তুমি আমার সব। ও বর যখন প্রয়োজন তখন, আমি এখন নেব না। কিন্তু এইভাবে 2টি বর আগে পাওনা ছিল, কিন্তু কৈকেয়ী স্বপ্নে ভাবেনি ওই 2টি বর নিয়ে রামকে রাজ্য ছাড়া করবে আর ভরতকে রাজ্যে বসাবে। এটা কিন্তু স্বপ্নেও ভাবেনি। তার যে আচরণ ছিল এ পর্যন্ত খুব ভালো ছিল, যখন বারে 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 কানের কাছে জ্ঞানের 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 জ্ঞানের, বাস মন পরিবর্তন হয়ে গেল, বিছিয়ে গেল মন। খুঁজি মন্থরা, আমি কি উপায়ে আমি আমার পুত্রকে রাজ্য করব আর রামকে রাজ্য ছাড়া করব? তুমি কি বলতে চাইছো? আমি কি করে করব? না শোনো, রাজা রাজাদের ব্যাপার আছে একটা ক্রোধাগার। তুমি ক্রোধাগারে গিয়ে মিছামিছি চুলকে উস্কাসা করে কাঁদো, আর রাজা তোমার কাছে অনুমতি নিতে আসতেই হবে। দশরথ রাজা যখন অনুমতি নিতে আসবে, তখন কিন্তু তোমাকে এই বাক্য বলতে হবে যে, রাজা, আমি তোমাকে সত্য করতে হবে। সত্য বলে 3 বাক্য উচ্চারণ করতে, বাক্য পরম ব্রহ্ম। রাজা এখন আসুক, তুমি এখন, আমি ঠিক সময় রাজাকে খবর দিয়ে দেবো তুমি কোথায়। তবে প্রতিটি কৌশল্যার কাছে গিয়ে রাজার রামচন্দ্রের অভিষেকের
বার্তা দিলেন। এরপরে দ্বিতীয় রানীকে না কইকেয়ীর কাছে যাচ্ছে। কইকেয়ী, 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 আজ আনন্দ দিন, এসো এসো, আমরা সবাই পুত্রকে অভিষেক করে আনন্দ করি। কইকেয়ী! মন্থরা, কইকেয়ী কোথায়? মন্থরা দাসী রূপে আসছিল। কইকেয়ী, দেখো প্রায় ওই কোধাগারের দিকে যেতে দেখেছি কানতে কানতে। কইকেয়ী কোধাগারে কেন? আজকে আনন্দ দিনে কইকেয়ী কেন কোধাগারে যাবে? বলো বলো বলো। তা আমি কি করে জানবো? দেখো নিজে চোখে গিয়ে। বাস এপাশে বিছিয়ে দিয়ে নিজে ভাঙ করছে, আমি জানি না। বাস এরপরে যখন দশরথ রাজা সেই কোধাগারে গেলেন, কোধাগারে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার নিজের এই বিভৎস রূপ দেখালেন। সঙ্গে সঙ্গে রাজা বলছে, কইকেয়ী, আজকে আনন্দ দিনে এমনটা করতে নেই, আজকে তোমরা আনন্দ করো। আর বলো বলো কি হয়েছে, কিসের জন্য তুমি এমন ক্রোধ করছো? বলে, তুমি আগে সত্য করো, তোমার কি স্মরণ আছে? আমার দুটি বর পাওনা ছিল, তুমি আগে সত্য করো, তারপর বলছি। আরে আজকের আনন্দ দিনে যে যা চাইবে তাই দিয়ে দেব, কেন তুমি এমন কথা বলছো? বলো আজ আনন্দ দিনে কি বর চাইছো? তোমার তো হ্যাঁ বর ছিল, তো তুমি চেয়ে নাও বর। তাহলে তুমি 3 সত্য করো। রাজা আবেগে, সেই পুত্রের অভিষেকের আবেগে তিনি ত্রিসত্য উচ্চারণ করে বললেন, সত্য সত্য সত্য। বলে, এইবার আমার কথা শোনো। ভয়ঙ্কর হয়ে উঠলেন, বাক্য পরম ব্রহ্ম। আজকে এত বড় একটা কথার দ্বারা এত বড় সর্বনাশ হয়, এটা কিন্তু মানুষের জানা খুব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভগবান কৃষ্ণ যখন গোলক ধামে তিনি সেই মন কষ্ট নিয়ে গিয়েছিলেন মা রাধারানীর কাছে, তিনি কি অপরাধ করেছিলেন জানেন? সেই অপরাধটা ছিল যে তার সেই অভিমন্যু রূপে যিনি 7 জন্ম তপস্যা করে মা রাধাকে বাঁ পাশে সহধর্মিনী রূপে বসাতে চেয়েছিল, সেই অভিমন্যুই আজকে এমন একটি তপস্যায় জয়ী হয়েছিল, ভগবান তাকে বলছিল যা চাই তা দেব। যেই এক কথা বাক্য বেরিয়ে গেছে, সেই অভিমন্যু বলছে তোমার স্ত্রী রাধাকে আমার বাম পাশে বসাতে হবে। সে কি, এ সম্ভব নয়। না তুমি তো এই তো বললে যা চাই তা দেব। সঙ্গে সঙ্গে ভগবান বাক্যবদ্ধ হয়ে গেল, কথা দিয়েছে না। তখন বলছে, শোনো অভিমন্যু, তুমি আমার সুযোগ নিয়ে আমাকে এই কথা বললে, তবে আমার একটা সত্য গ্রহণ করো। কি সত্য? না তোমাকে আমি এ জন্মে আমার রাধাকে দিতে পারবো না, তবে পরবর্তী জন্মে দাপর যুগে তুমি হবে 9 নর 9 নারী, তবে আমার রাধা তোমার পাশে যাবে। বলে, আরে যে হবে তোমার স্ত্রী তো আমার স্ত্রী হবে। বলে, হ্যাঁ আমি কথা দিলাম। সঙ্গে সঙ্গে এই কথা বলে যখন ভগবান মা রাধার কাছে কেঁদেছিলেন, মা বলছিলেন, যেখানে না আছে রাধাকুণ্ড, না আছে শ্যামকুণ্ড, যে না আছে গিরি গোবর্ধন, আমি সেখানে যেতে পারবো না। আর তুমি কি করে এমন ভক্তকে কথা দিলে যে আমি তোমাকে এক পলক না দেখে থাকতে পারি না, আর তুমি ভক্তকে কথা দিয়ে দিলে? রাধে, আমার কি বাক্য মিথ্যা হবে? রাধে, তুমি দয়া করো, তুমি যদি দয়া না করো আমি বাক্য ভ্রষ্ট হয়ে যাব, তোমাকে যেতে হবে তো একটা সত্যে। সঙ্গে সঙ্গে রাধে, আমি গোলক থেকে 84 কোষ ব্রজমণ্ডল মত্তভূমিতে তোমার জন্য পাঠালাম। হবে বৃন্দাবন, হবে রাধাকুণ্ড, হবে শ্যামকুণ্ড, হবে গিরি গোবর্ধন, সব হবে। গোলকে যা আছে 84 কোষ ব্রজমণ্ডল আমি মত্তভূমিতে পাঠালাম। রাধে শুধু আমার কথা রেখো, তোমাকে যেতে হবে। তবে হ্যাঁ, আমিও থাকবো সঙ্গে, আর সে হবে একটি নারী স্বরূপা, তবে সে 9 নারী 9 নর, 9 নারী 9 নর। তাহলে কি হবে? তাহলে কি হবে গো? 9 নারী 9 নর মানে আজকে কি আসে? আজকে তোমার এ পাড়ায় আসে 30,000 টাকা মাগে 10,000 টাকা লিয়ে উঠে, আসেনি? এইরকম বাজায়। হ্যাঁ কি বলতো, কবি জন্ম হচ্ছে দেখছো সেই দিন, ওর কোনোদিন আর। তবে সেই আয়ন ঘোষ এমন করে জন্ম নিয়েছিলেন, আজকে তার কত বেড়ে গেছে অন্যায়। একটা অন্যায় সেলাই খাঁচি এত বড় হয়ে গেছে কি? তাহলে আজকে ভগবান রামচন্দ্রের পিতা বাক্যবদ্ধ হয়ে গেছে 3 সত্য। সঙ্গে সঙ্গে হায় হায় রাক্ষসী, তুই কি করলি? তুই আমাকে 3 ত্রিবাচক করিয়ে নিলি। আমি স্নেহের বশে মানে অজ্ঞান বশে আমার ছেলে রাজা হবে বলে সেই আনন্দে আমি হ্যাঁ বলেছিলাম, আজকে যে যা চাইবে তুই সেই সুযোগ নিলি। তাহলে আর কি হবে?
তিনি আর মুখ তুলতে পারলেন না, মাথায় হাত দিয়ে নিচে বসে কাঁদতে লাগলেন হাউ হাউ করে। এদিকে কান্নার রোল রাজপ্রাসাদে ছড়িয়ে পড়লো, আর ভগবান রামচন্দ্রের কানে সেই মুহূর্তে কান্নার রোল, পিতা আজকে মাতা পিতা কাঁদছে কেন, কি হয়েছে পিতা, বলো বলো। এমন সময় পিতা মুখ তুলে কিছুই বলতে পারছে না। আর তিনি জানতে পারলেন পিতা সত্য করেছে, পুত্র যাবে 14 বৎসরের বনে, আর ভরত হবে রাজা। এই কথা জানতে পেরে গিয়ে সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে গেলেন ভগবান রামচন্দ্র। পিতা পিতা তুমি দুঃখ করো না, আমি তোমার কথার সত্য রাখতে আমি আমি যাব 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 আমি আমি পিতৃবাক্য সত্য পালন করতে আমি বনবাসে যাব। 14টা বছর তো কোথা দিয়ে কেটে যাবে পিতা, তুমি মুখ তোলো, তোমার বাক্য আমাকে সত্য করতে হবে। তাই এতটুকু দুঃখ, এতটুকু লেশ, এতটুকু কষ্ট রামের বদন থেকে বেরোলো না। তিনি ভগবান রামচন্দ্র পিতার পিতৃসত্য পালনের জন্য বনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। খুলে দিলেন রাজপোশাক, বনবাসী বেশ ধরলেন। কি দুঃখের কথা! এই মুহূর্তে সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র যখন এমন বনবাসী বেশ ধরলেন, মা সীতা হাউ হাউ করে কাঁদছে। ভগবান রামচন্দ্র বলছে, সীতা তুমি দুঃখ করো না, আর তো কটা দিন, 14 বছর কথা দিয়ে কেটে যাবে। তুমি রাজনন্দিনী, আর তুমি রাজার বধূমাতা, অতএব তুমি রাজপ্রাসাদের সুখে বাস করো। আমি এই কয়েকদিন 14টা বছর পার হলে, যেহেতু পিতা সত্য করেছে, পিতৃসত্য পালন করা পুত্রের একান্ত কর্তব্য, অতএব আমি যাব। ভগবান রামচন্দ্রের কথা শুনে মা সীতা ঝরঝর করে কাঁদতে কাঁদতে রাজ রানী বেশ তিনি পরিত্যাগ করে বনবাসী বেশ ধরলেন। এই কি তোমার লীলা প্রভু, একটু গান দাও। এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, কারে হাসা, কারে কাঁদা, বড় মনের জ্বালা, কারে কাঁদা, কারে হাসা, বড় মনের জ্বালা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, তুমি কারে হাসা, কারে কাঁদা, বড় মনের জ্বালা, আরে হাসা, আরে কাঁদা, আরে কাঙাল করো, এই কি তোমার নীলা প্রভু, এই কি তোমার নীলা, এই কি তোমার নীলা প্রভু, এই কি তোমার নীলা। ভগবান রামচন্দ্র যখন বনবাসী বেশ ধরলেন, তার সঙ্গে 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 মা জানকী তৎসহ লক্ষণ তিনিও আর থাকতে পারলেন না। দাদা দাদা আমি তোমাকে ছাড়া থাকবো না দাদা, দাদা দাদা তুমি আমার সঙ্গে নাও। লক্ষণ লক্ষণ তুমি রাজ্য শাসন করবে, তুমি রাজ্য দাদার সঙ্গে ভরতের সঙ্গে সহযোগিতা করবে, তুমি এমন করে আমার সঙ্গে যেতে পারো না। দাদা তুমি আমাকে এমন করে না বলো না। সঙ্গে সঙ্গে লক্ষণর বনবাসী বেশ ধরলেন। এরপরে সেই বনবাসী বেশ ধরে যখন তিনি এমন করে রাজ্য ছেড়ে রাজার নন্দিনী আর রাজ মহিষী আর রাজের দশরথের পুত্রবধূ তিনি এমন করে বনবাসে যাচ্ছে, কি
একটু সেই গানটা দাও। বনবাসে যায় গো রাজার দুলালি সীতা, বনবাসে যায় গো, বনবাসে যায় রাজার দুলালি সীতা, বনবাসে যায় গো, বনবাসে যায় রাজার দুলালি সীতা বনবাসে যায় গো, বনবাসে যায়। এটা জানা নেই? কি কাঁদে কাঁদে যশোমতি, রাজার দুলালি সীতা, বনবাসে যায় গো, বনবাসে যায় রাজার দুলালি সীতা, বনবাসে যায় গো, বনবাসে যায়। এমন করে যখন ভগবান রামচন্দ্র মা সীতাকে নিয়ে ভাই লক্ষণকে নিয়ে রাজপ্রাসাদ ছাড়লেন, সেই দিনের কথা মনে হলো রাজা দশরথ। এই মুহূর্তে তিনি পুত্র শোকে ব্যাকুল হয়ে পড়লেন। আষাঢ় খেতে খেতে রাজা দশরথ আর ইয়োধামে রইল না। সেই অন্ধমুনির শোক তাকে গ্রাস করলো। মনে হলো সেই পুত্র বিয়োগে রাজা এভাবে প্রাণ ত্যাগ করলেন। কিন্তু আমার ভগবান রামচন্দ্র ওই বনে বনে তিনি কঠোর কষ্ট করে খালি পায়ে এই বনে বনে প্রবেশ করলেন মা সীতাকে নিয়ে, ভাই লক্ষণকে নিয়ে। আর এদিকে ভরত খবর পেয়ে গেল, রাজ্যে হাহাকার। ভরত পুত্র খবর পেয়ে গেল। আর যখন খবর পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ভরত এসে মাকে প্রচণ্ড ধিক্কার দিলেন। মা, তুমি এমন কাজ করলে জগৎ তোমাকে ডাইনি বলবে। আর কুঁজিকে যা গোটা থেকে মারলো সে কথা হিসাবের বাইরে। মা বলে কুঁজাকে সজা করে দিল একবারে। বলে তুমি আমার মাকে এভাবে বিষিয়েছো, আমার মা তো এমন নয়। আজকে আমি আমার দাদাকে ফেরত আনতে যাব। আমি রাজা হব না, আমার দাদাকে অনুরোধ করে পায়ে ধরে ফিরিয়ে নিয়ে আসব। তাই কুঁজি আর মা কৈকেয়ীকে ভৎসনা দিয়ে তিনি বললেন, তুমি কোনোদিন রাজমাতা হতে পারবে না। তারপরে তিনি সেই ভরতকে কি করলেন, তিনি সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্রের সেই পথে অগ্রসর হলেন। অনেক দূরে বনে গিয়ে, প্রায় পঞ্চবটী বন বা এমন কোনো বনে গিয়ে দর্শন হয়ে দাদাকে অনুরোধ করলেন, দাদা এমনটা হতে পারে না, আমি কখনো রাজ্যের লোভ নেই, আমি রাজ্য নেব না। তুমি আমার রাজ্য অভিষেকে, তোমার রাজ্যই অভিষেক হবে, তুমি চলো। ভগবান রামচন্দ্র বলছে, ভাই ভরত, তোমার কর্তব্য তুমি করলে, আমার কর্তব্য করতে দাও। দাদা তুমি যাবে না? না ভাই, বাবা সত্য করেছে, পিতৃ সত্য পালনের জন্য আমাকে 14টা বছর বনে থাকতেই হবে। হা ভগবান, এ কি শুনলাম, আমার কথাও দাদা নিল না। দাদা মর্যাদা পুরুষোত্তম ভগবান, তাই পিতৃ সত্য পালন করার জন্য তিনি আর রাজ্যে ফিরলেন না। তবে তুমি যখন রাজ্যে ফিরলে না, তাহলে আমাকে একটা উপায় করে দাও। আমি তাহলে কি করব? আমি শিশু, আমি বালক, আমি রাজ্য কিভাবে চালাবো? এমন ভাবে যখন কিছুতেই এলো না, তাহলে তোমার পাদুকাটা দাও, তোমার পাদুকাকে আমি সিংহাসনে বসে আমি রাজভোগ আজ থেকে ত্যাগ করলাম। তুমি যেমন বনবাসী, আমিও সেই রাজভোগ রাজন্য সেবা করব না। তোমার এই সিংহাসনকে, তোমার এই পাদুকাকে সিংহাসনে রেখে আমি রাজ্য শাসন করব। খবর দিলেন পিতা বিয়োগ। কত দুঃখ রামচন্দ্রের, পিতা নেই। এ কি ভরত, না তোমার আসার পর পিতা হা পুত্র করতে তিনি স্বর্গবাসী হয়ে গেছেন। তত বড় দুঃখকে বুকে নিয়েও রামচন্দ্র বনেই রইলেন। বনে থাকতে থাকতে কুটির বাঁধালেন, সুন্দর একটি কুটির করলেন।
কুটিরে সীতা থাকবে, লক্ষণ ভগবান রামচন্দ্র কুটির বানিয়ে মা সীতাকে ওই কুটিরে রাখতেন। আর লক্ষণ ফল আহরণ করতে গেত, ফল নিয়ে এসে দাদার হাতে ধরিয়ে দিত। আর দাদা কি করতেন না, লক্ষণ ধরো। এতদিন লক্ষণ খায়নি, একথা বললে মানুষের অবিশ্বাস হবে। 14টা বছর বনে লক্ষণ কোনো আহার করেনি, কোনো নিদ্রা যায়নি, আর কোনো নারী বদন দেখেনি। কি আশ্চর্য তপস্যা! এক জায়গায় 3 জন আছে, মা সীতা মাকে মা বলে তার চরণ দর্শন করতেন, কিন্তু কখনো বদন দেখতেন না, ব্রহ্মচর্য পালন করতেন। এ কি অসম্ভব! আজকে সেই অসম্ভব বিদ্যা নিয়ে লক্ষণ 14টা বছর অনাহারে রইলেন, আর অনিদ্রা এইভাবে দিন কাটতে লাগছে। বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন একটি হরিণ এসে গার কাছে দেখা দিচ্ছে। তাই হরিণ আসার কারণ কি না, যখন বনে ছিলেন মা জানকী নিয়ে, সঙ্গে সঙ্গে শূর্পণখা আকাশ পথ দিয়ে গিয়েছিল। আকাশ পথ দিয়ে যেতে যেতে শূর্পণখা দেখলো নর নারী অপূর্ব দেখতে। এই বলে উনি আকাশচারী এসে নিচে নেমে গিয়ে উনি ছদ্মবেশে একটি রূপবতী নারী হলেন। আর রূপবতী নারী হয়ে রামকে বিবাহ করার জন্য অগ্রসর হলেন। ভগবান রামচন্দ্র বলছেন, আমার তো সহধর্মিণী আছে, ও একা খালি আছে, ওর কাছে যাও। লক্ষণকে ইঙ্গিত করলেন। আর যেই লক্ষণের কাছে গেল, সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র ইঙ্গিত করলেন, ওর নাক কান ছেটে দাও। সঙ্গে সঙ্গে এক তীরে লক্ষণ নাক কান ছেটে দিল। আর নাককে হাতে ধরে দিয়ে, দাদা দাদা, কি হয়েছে না, দেখো না বনে না অপূর্ব সুন্দর নর আর নারী, 2 জন নর 1 জন নারী এসেছে, আর দেখতে অপূর্ব সুন্দর। আমি সেই যার নরকে বিবাহ করতে গিয়েছিলাম, আমার দেখো না নাক কান কেটে দিচ্ছে, অপূর্ব সুন্দর। দাদা, তুমি এর প্রতিশোধ নাও। রাবণ বলছে, শুভ কাজ শুভস্র শীঘ্রম, অশুভ কাজ কালহরণম। এটা হয়। রাবণ কি করলো, অশুভ কাজকে শুভস্র শীঘ্রম করতে গেল, আর শুভ কাজ যেটা সিঁড়ি বাঁধার কথা ছিল সেটায় মন গেল না। কি করলো, তিনি শূর্পণখা বনের কথা শুনে বনে অগ্রসর হলো। বনে অগ্রসর হয়ে দেখতে পেয়ে তিনি মরীচি রাক্ষসকে বললে, মরীচি তুমি তাড়াতাড়ি এসো। কেন না, আমার একটি কাজ আছে, তুমি মায়াবী হরিণ হও, ওই নারীকে আমাকে হরণ করতেই হবে, তুমি যাও মায়াবী হরিণ হও। রাবণ এমন খেঁচানি করলো, মরীচি রাক্ষস বলছে, রামের বানে মরা ভালো, তো তোমার দাঁত খেঁচানি শোনা ভালো নয়, আমি হরিণই হলাম। হরিণী গিয়ে সেই সীতা মায়ের কুটিরের কাছে গিয়ে তৃণ খাচ্ছে বলে অভিনয় করছে, মায়া হরিণ তৃণ খাচ্ছে। সঙ্গে সঙ্গে মা সীতা বলছে, প্রভু দয়াময়, এই হরিণটা কত সুন্দর বলতো, এই হরিণটাকে যদি ধরে দাও না, আমি খুব খুশি হব। ভগবান রামচন্দ্র বলছে, সীতা, এ হরিণ বুঝি কোনো মায়াবী রাক্ষস, কারণ এর চাল চলন আমি সাধারণ হরিণ বলে মনে হচ্ছে না। সীতা, তুমি শান্ত হও, এই হরিণটা তুমি বলো না, কারণ এই হরিণটা মায়াবী রাক্ষস। বলছে, না গো, এই তো তৃণ খাচ্ছে, চুড় চুড় তৃণ খাচ্ছে, কাছে ঘুরছে, লুক লুক দৌড়ছে, ওই তো, ও তো হরিণ। তুমি কি আমার এই মনোবাসনা পূর্ণ করবে না প্রভু? ভগবান রামচন্দ্র বলছেন যে আমি ওকে সুখ দিতে পারিনি, ও রাজার ঘরণী, রাজার বধূমাতা, আজ একটা হরিণ চাইছে। আচ্ছা ঠিক আছে, আমি যাব, হরিণটাকে ধরে দেব, কিন্তু ভাই লক্ষণ সাবধান, ও যদি মায়াবী হরিণী হয় তাহলে কিন্তু বিপদ আসন্ন। আজ সীতাকে তুমি পাহারা দিও, আমার কথা ভাই আমার কথাটা অক্ষরে অক্ষরে পালন করো, কারণ সীতা একাকিনী, এই মায়াবী রাক্ষসে ভরা, তুমি সীতাকে লক্ষ্য করো। ভাই লক্ষণ, আমি আসছি, সীতা তুমি শান্ত হও, আমি তোমার হরিণকে ধরে দেব। যখন ভগবান রামচন্দ্র সেই হরিণের পিছনে ছুটে গেল, সঙ্গে সঙ্গে মায়াবী রাক্ষস লক্ষণ প্রাণ যায়, ভাই লক্ষণ। সীতা মা চঞ্চল হয়ে পড়লো। ভাই লক্ষণ, তুমি শুনতে পাচ্ছ না তোমার দাদার মরণ আর্তনাদ?
তাই বুঝি প্রভু বলেছিল এ এ এ মহাবীর রাক্ষস? তাই তো, তাই লক্ষণ ভাই তুমি তাড়াতাড়ি যাও। দেবী, তুমি আমাকে কখনো এই আদেশ করবে না, আমার দাদার আদেশ। তোমাকে ছেড়ে আমি এক পাউড়িয়ে কুটির থেকে যাব না। লক্ষণ, তুমি তোমার দাদা মৃত্যু আত্মনাদ করছে, তুমি যাবে না? দেবী, তুমি এমন ভাষা আমাকে বলো না, কারণ আমার দাদা কখনো এইরকম মরণ আত্মনাদ করতে পারে না। ভার্গ বা পরশুরাম বিজয়ী রাম, তিনি বিশ্বের পিতা, তিনি ভগবান, তিনি এমন মরণ আত্মনাদ করতে পারে না। ও কোনো মহাবীর রাক্ষসের আত্মনাদ। তুমি শান্ত হও দেবী, তুমি শান্ত হও। আবার ডাকছে লক্ষণ, প্রাণ যায়, ভাই রক্ষা করো। সঙ্গে সঙ্গে এই রক্ষা করো করতে বলতে মা সীতা দেবী তিনি চঞ্চল হয়ে পড়লেন। ভাই তুমি কি যাবে না? তোমার এই দাদার মরণ আত্মনাদ আমাকে রক্ষা করা তোমার বড় হলো। আমি জানি, বুঝেছি, তুমি এতদিন বুঝি তুমি হচ্ছে যে ছদ্মবেশে ছিলে, তাই আমি বুঝেছি তুমি আমাকে তোমার দাদার মৃত্যুর পর তুমি আমাকে সম্ভব করতে চাও। দেবী, ও কথা বলো না। একই দেবী, এমন তুমি বাক্যশীল মানলে কেন? আমি জানি আমার দাদা কোনো মরণ আত্মনাদ করতে পারে না। তুমি আমাকে এমন বাক্যশীল মানলে, তাহলে আমাকে কুটির ছেড়ে চলে যেতেই হবে। দেবী, আমার একটি অনুরোধ, আমি এই গন্ডি কেটে দিয়ে গেলাম, আমি যেন ফিরে এসে দেখি তুমি গন্ডির মধ্যে আছো। তুমি এক পাউড়ি গন্ডি থেকে বের হও না দেবী। তোমার এই বাক্যশীল আমাকে বজ্র বাণের থেকে আরো বেশি ক্ষতবিক্ষত করছে। আমি চললাম দেবী, আমি চললাম, এই গন্ডি কেটে দিলাম। লক্ষণ বেরিয়ে গেল। যখন বেরিয়ে যাচ্ছে সীতামা কাঁদছে। ভাই লক্ষণ, আমি কেন এমন কথা বলে ফেললাম? লক্ষণ, আমি কি বলে ফেললাম? লক্ষণ, তুমি দুঃখ করো না, তোমরা তাড়াতাড়ি দাদাকে নিয়ে ফিরে এসো, এইটুকু আমি দেখতে চাই। লক্ষণ, তুমি আমার উপরে অভিমান করো না। লক্ষণ, সঙ্গে সঙ্গে লক্ষণ অনেকটা দূরে চলে গেছে। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী একটি যোগীর বেশ ধরে এসেছে। ভিক্ষাং দেহি। কে? আমি অভুক্ত ব্রাহ্মণ, আমি 3 দিন কিছু খাইনি। তুমি আমায় ভিক্ষা দাও, আমার প্রাণ রক্ষা করো। ওহে ব্রাহ্মণ, ওহে যোগী পুরুষ, আমি তো বাইরে যাওয়া নিষেধ, তুমি আমার ভিতরে এসো, আমি নিশ্চয়ই ভিক্ষা দেব। না, আমি ভিতরে কারো যাই না। যদি না ভিক্ষা দাও, তোমার 14 পুরুষ ধ্বংস হয়ে যাবে। আমি চললাম, আর আমার মৃত্যুর জন্য দায়ী হবে তুমি। মা সীতা কিছুই বলতে পারছে না। আমার 14 পুরুষ ধ্বংস হয়ে যাবে, আর আমি যদি একটু সামান্য ভিক্ষাটা দিয়ে দিই, তাহলে আমার 14 পুরুষ ঠিক থাকবে। না 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 না, ব্রাহ্মণ দাঁড়াও দাঁড়াও, আমি তোমায় বাইরে গিয়ে ভিক্ষাই দিচ্ছি। সঙ্গে সঙ্গে যখন মা সীতার দিকে তাকালেন, এই গন্ডিটা একটা আগুন, ভয়ঙ্কর। ত্রিভুবন বিজয়ী রাবণ আজ এই গন্ডিটা পারাতে পারল না। এত বড় শক্তি গন্ডির। আজও লক্ষণ গন্ডির রূপে একটা কিছু বেরিয়েছে, যা ডিঙে গেলে কোনো জীব ছটপট করে চলে যায়। কি এখনো সেই নাম আছে জগতে। আজকে রাবণ কি করলো? ছদ্মবেশে তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে যখন মা সীতা সেই ফল নিয়ে বেরিয়ে এসেছিল ভিক্ষা দিতে, সঙ্গে সঙ্গে হস্ত ধরে তিনি রথে তুললেন। কে তুমি? তুমি ছেড়ে দাও। আমি রাবণ। তুমি রাবণ? দশানন? তুমি ছদ্মবেশী কাপুরুষ। আজকে সারা যোগী সমাজ, সারা ধর্ম সমাজকে তুমি কলঙ্কিত করলে। তুমি যদি তোমার 10 মাথা নিয়ে আসতে, আমার এত দুঃখ হতো না। আজ তুমি ছদ্মবেশে, আজ যোগীর বেশ ধরে, তুমি এই বলে নিচের দিকে বদন করলেন। উনি থাকাননি, নিচের দিকে বদন করে লক্ষণ ভাই রক্ষা করো। আজ লক্ষণ কত দূরে চলে গেছে। আজকে রামচন্দ্রে কত দূরে চলে গেছে। মহাবীর রাক্ষস শুধু মৃত্যু না দিয়ে জ্যান্ত ধরে দেওয়ার এই আশা ছিল। তীর মারলে তো তেক্ষুনি মরে যেত।
হলো না সে আশা। ফিরে এসে দেখলো কুটির শূন্য। রামচন্দ্র যখন লক্ষণকে দেখে তিনি চমকে গেলেন, লক্ষণ তুমি কেন এসেছো? না, দেবীর বাক্য শেল আমাকে আসতে বাধ্য করেছে দাদা, তবে ভয় নেই, আমি গন্ডি কেটে দিয়ে এসেছি। চলো চলো চলো, ও হরিণ ধরার দরকার নেই, আগে কুটিরে চলো। কুটিরে এসে দেখে নেই। হা সীতা বলে অজ্ঞান, সীতা সীতা বলে চোখের জলে ভাসছে। সীতা 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 তুমি কোথায়? সীতা সাড়া দাও। মানব লীলাতে ভগবান চোখের জলে ডুবে গেছে। মা পার্বতীর ডাক শুনলেন। মা পার্বতীর ডাক শুনে তিনি ছদ্মবেশে তিনি চট করে এসে বলছেন, প্রভু তুমি শান্ত হও, আমি এসে গেছি। লক্ষণ লক্ষণ দেখো তো কে এসেছে। দাদা, এ তো আমার মা জানকীর পদ নয়, এ তো অন্য কোনো রমণী। আমি তো বদন দেখি না, তুমি বদন দেখে চিনে নাও যে উনি কে। সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র চোখের জল মুছে যখন বদন দেখলো, পার্বতী পার্বতী তুমি আমাকে এই দুঃখের দিনে উপহাস করতে এসছো? ওগো স্বামী, ওগো ভগবান, আমি তোমাকে উপহাস করতে আসিনি প্রভু দয়াময়। আমার স্বামী, আমার স্বামীর গুরু তুমি। আমার স্বামী সব সময় তোমার নাম করে, তাই আমি তোমার কাছে এসেছিলাম তোমার এই দুঃখের একটু স্মরণ সেবা করতে। পার্বতী তুমি মায়া সীতা সেজেছ, এই তৃণয়নটা লুকাতে ভুলে গেলে। সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে, যাও পার্বতী, আমি তোমার এই মুহূর্তে কোনো কথা রাখতে পারছি না, তবে পরবর্তী জীবনে আমি নিশ্চয়ই তোমার কথা রাখবো, এখন তুমি যাও। পার্বতী চলে গেল। হা সীতা বলে বনে বনে ঘুরছে। এই বনে বনে ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ দর্শন হয়ে গেল কিষ্কিন্ধার আগে পঞ্চবটী বনে সেই সুগ্রীবের সঙ্গে ভগবান রামচন্দ্রের দেখা। সুগ্রীব কাঁদছে রাজ্যহারা হয়ে, আর ভগবান কাঁদছে সীতাহারা হয়ে। দুজনের কান্নায় এক মিলিত হয়ে যারা জানতে পারলেন কি রহস্য হয়েছে। দাদা রাজ্য দেয়নি, তাই সুগ্রীব কাঁদছে। সেই মুহূর্তে ভগবান রামচন্দ্র সুগ্রীবকে রাজ্য দিবে বলে বালির সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ লাগিয়ে বালিরাজকে নিধন করলেন 7টা তাল গাছ ভেদ করে। আজও সেই 7টা তাল গাছ ভগবান রামচন্দ্র এই কলিযুগে সেই 7টা তাল গাছকে তিনি সশরীরে, তাল গাছ স্বর্গে গেল, একটা বৃক্ষ 7টা তাল গাছ একসঙ্গে উপড়ে। আজকে ভগবান রামচন্দ্র গৌর লীলাতে 7টা তাল গাছকে আলিঙ্গন করেছিলেন। তাতে মন্দোদরী অভিশাপ দিয়েছিল, বলো তুমি তো পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, তুমি আমার স্বামী রাবণকে লেজে জড়িয়ে, গলায় লেজে জড়িয়ে 7টা সমুদ্রে ডুবিয়েছিল, তুমি আমার স্বামীকে বললে না কেন? আমার স্বামীকে কেন অযথা তুমি এভাবে অন্যায়ভাবে 7টা তাল গাছ ভেদ করে বধ করলে? অতএব যার জন্য তুমি বধ করলে তাকে তুমি পাবে না, কাছে পেয়েও হারাতে হবে। তা বালি তারা, বালি স্ত্রী তারার অভিশাপ হয়ে গেল। পুত্র অঙ্গদ কি করলো গো? পুত্র অঙ্গদ ভগবান রামচন্দ্রকে বলল যে দেখো তুমি আমার পিতাকে হত্যা করেছো, অতএব আমি আমার পিতৃহত্যা প্রতিশোধ চাই। তখনই ভগবান রামচন্দ্র বলল, অঙ্গদ তুমি দুঃখ করো না, আমি দাপরে আসছি, তুমি হবে জরাবেদ, আমি ভগবান সেই কৃষ্ণ রূপে আসব, তোমার এই পিতৃহত্যার প্রতিশোধে আমার স্বধামে ফেরত যাব, অতএব তুমি আমার দুঃখ করো না। ভগবান রামচন্দ্র যখন এই কথা বলে বালিরাজকে বধ করে সুগ্রীবকে রাজ্য দিয়ে তিনি কি করলেন না, তিনি আবার সেই সমুদ্র মন্থনে রাম নাম লিখে সমুদ্র মন্থন কালে যখন সমুদ্র মন্থন হয়েছিল, এদিকে জটায়ু পাখি রাবণ হরণ করেছে বলে ভগবান রামচন্দ্রকে বলেছিলেন, আর সমুদ্র মন্থন করে ভগবান রামচন্দ্র সেই সমুদ্রে রাম নাম লিখে লিখে সমুদ্রকে আহ্বান করলেন। সমুদ্র এসে হাত জোড়ো করে, প্রভু আমাকে আদেশ করো, ওপারে যেতে হবে। হনুমানের সঙ্গে বন্ধুত্ব হয়ে হনুমান লঙ্কায় লাফ দিয়ে সীতার খবর নিয়ে এলো। অঙ্গরী সহ সীতা রামচন্দ্রের অঙ্গরী হনুমান গিয়ে দেখিয়ে তার খবর নিয়ে এলো। আর এদিকে ভগবান রামচন্দ্র যথারীতি যুদ্ধে
অগ্রসর হলো, লঙ্কা জয় হলো। আর ভগবান রামচন্দ্র বহুবার রাবণের সঙ্গে যুদ্ধ করেও তিনি লঙ্কা জয়ের আশঙ্কা ছিল, বিভীষণকে তাড়িয়ে দিল। বিভীষণ তিনি রাবণ বধের উপায় দিলেন। আর এদিকে ভগবান রামচন্দ্র রাবণকে বধ করে তার আগে পার্বতী মায়ের তথা দুর্গা উৎসব, যেটা অকাল বোধন করে মা পার্বতীর পূজা করে জগৎকে শিখিয়ে দিলেন। আর ভগবান রামচন্দ্র এভাবে পরবর্তী দিনে অনেক লীলা, এই রামলীলা এত বড় লীলা, সে আমার এই ক্ষুদ্র অধম এই মস্তকে এত দেওয়া যায় না। তবু তোমাদের যতটুকু সময় পেয়েছি এই রামলীলাটি, এখানে ভগবান রামচন্দ্র কি করলেন না, রাবণকে যথারীতি তার বধ করে তিনি উদ্ধার, এটা আমরা শুনছি বধ, কিন্তু রাবণ ছিল জয় বিজয়। ভগবান রামচন্দ্র রাবণকে উদ্ধার করে মা জানকীকে সঙ্গে নিয়ে তিনি আবার প্রাসাদে ফিরেছিলেন। তার ফেরার পূর্বে সবাই আনন্দ হয়েছিল, ভগবান রামচন্দ্র আনন্দ হয়নি। কি হলো, কেন তুমি এমন করছো? ও 14 বছর বুঝি আমি বনে ছিলাম, তাই আমাকে রাবণ হরণ করেছে বলে তোমার মন এমন। তাই ভগবান রামচন্দ্র কি করলেন, সীতার সঙ্গে কথা বলেনি, সীতা অগ্নি পরীক্ষা দিলেন। অগ্নি পরীক্ষা দেওয়ার পর ভগবান রামচন্দ্র আবার সীতাকে প্রাসাদে ফিরে এলেন। ভক্ত আর ভগবানের মিলন হলো। শীঘ্র নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল।